নতুন রাঁধুনিদের জন্য ঝরঝরে পোলাও রান্না করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। অনেক সময় দেখা যায় যে চালই ফুটে না, আবার অনেক সময় এমনও হয় যে চালটা ফুটে একদম জাউ হয়ে যায়। তো এই সব সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের জন্য থাকছে একেবারে সহজ রেসিপিতে এই ঝরঝরে পোলাওয়ের রেসিপি। যারা নতুন রাঁধুনি আছেন প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে থাকছে অনেক অনেক উপকারী টিপস যা কিন্তু আপনার অনেক উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। শুরুতেই আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। এবার আমি এই চালটাকে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এরকম পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পর্যন্ত চালটাকে আমি ধুয়েছি। আর অবশ্যই মনে রাখতে হবে পোলার চাল কিন্তু কখনোই রাফলি কচলিয়ে ধোয়া যাবে না, খুবই হালকা হাতে চালটাকে ধুতে হবে। এবার এই চালটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই পানির মধ্যে। এরপরে একটা স্ট্রেনারে পানিটাকে ঝরিয়ে নিব। তো এবার রান্নার প্রসেসিংয়ে চলে আসছি। এখানে প্যান গরম হতে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। তেলটা আমি একটুখানি গরম করে নিব। এই তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 চা চামচ থেকে একটু বেশি হবে, 1.5 চামচের মতো ঘি। আপনারা চাইলে এই পুরো রান্নার প্রসেসিংটা কিন্তু ঘিয়ের মাধ্যমে করতে পারেন, অথবা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। তো ঘিটা গলার পরে আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। তো এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর অ্যারোমা বের হয় ততক্ষণ পর্যন্ত। তো এরকম একটা সুন্দর স্মেল বের হলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। মনে রাখতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, তা না হলে কিন্তু পোলার চাল দেওয়ার পরেও পেঁয়াজটা কিন্তু কাঁচা থেকে যাবে, মানে শক্ত থেকে যাবে আর কি। এরপর এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিলাম, এবং আদা রসুন বাটাটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এটার কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত চলে যায়, তা না হলে কিন্তু আপনার পোলার ভেতরে কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু পোলাটা খেতে ভালো লাগবে না। তো আদা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি পানি ঝরিয়ে রাখা পোলার চালটা দিয়ে নিচ্ছি। এবার আমি এই চালটাকে খুব ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই পোলার চালের সাথে পানিগুলো শুকিয়ে যায়, মানে খুব সুন্দর মতো একটা স্মেল বের হবে, এবং ঝরঝরে যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। আর এই পোলার চালটা যত সুন্দর ভাজা হবে আপনার পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে। তো এবার আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি। এবার আমি 1 কেজি পরিমাণের এখানে গরম পানি ব্যবহার করছি। অবশ্যই কিন্তু পোলার চালে গরম পানি ব্যবহার করতে হবে। সবসময় মনে রাখতে হবে আপনারা যদি 1 কাপ চাল নেন তাহলে পানি দিতে হবে 2 কাপ। আর যদি আপনার চালটা নতুন হয় তাহলে কিন্তু পানি একটুখানি কমিয়ে দিবেন, হাফ কাপ পরিমাণ পানি অবশ্যই সবসময় কম দিবেন। যদি আপনার চালটা পুরনো হয় তাহলে কিন্তু একদম অ্যাকুরেট পানিটাই লাগবে। তো এরপর আমি এখানে পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু পোলাওটা খুব বেশি টেস্টি হয়। তো এবার সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করতে থাকবো হাই হিটে। এখানে কিন্তু আপনার এই সময় চুলাটা একদম আঁচটা একদম হাইতে থাকবে। তো যতক্ষণ না পর্যন্ত এরকম গা মাখা পানিটা চলে আসছে পোলার, ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি খোলাই রেখেছি, ঢাকনা দিই নাই। এবার আমি এইরকম অবস্থায় যখন আসবে তখন আমি এটাকে এবার দমে বসিয়ে দিব। তো সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় এসে অবশ্যই লবণটা চেক করে আরেকবার লবণ দিবেন। আর এখানে আমি সব শেষে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি, এবং এবার আমি এটাকে দমে বসিয়ে দিব ঢাকনা দিয়ে। আর চুলাটাকে একেবারে লোতে করে অবশ্যই দমে দিতে হবে। আর ঢাকনার যে হোলটা আছে সেটাকেও আমি এবার বন্ধ করে দিব। তো ব্যাস, এবার আমি এটাকে দমে রাখবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিট পর ব্যাস আপনার পোলাওটা কিন্তু একেবারেই রেডি। তো এবার আমি একটু ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কেমন হয়েছে। তো আমি এখানে যে সব টিপস আজকে দিয়েছি আপনাদেরকে, এই টিপসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পোলাওটাও ঝরঝরে হবে, একদমই নষ্ট হবে না। সবসময় মনে রাখতে হবে নতুন চাল আর পুরনো চালের পোলাওটা কিন্তু একটু তার তফাৎ হয়, এই জন্য আস্তে আস্তে অল্প পানি অ্যাড করতে থাকবেন। যদি পরবর্তীতে লাগে অল্প একটু গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনার পোলাওটা খুব সুন্দর হবে। তো আজকের এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই করা যারা নতুন রাঁধুনি আছেন, নতুন সংসার করছেন, অথবা যারা অনেক ভালো রান্না করতে পারলেও দেখা যায় যে পোলাওটা ঠিকঠাক মতো আপনাদের প্রপারলি হয় না, ঝরঝরে হয় না, অথবা সুন্দর হয় না। তো শুধুমাত্র তাদের কথা চিন্তা করেই কিন্তু আজকের আমার এই রেসিপিটা শেয়ার করা। তো জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় আমারও ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সেটাও আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে
একটা লাইক করবেন, আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের জন্য কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।